আসলে গত 15-16 বছরে সাধারণ জনগণ জানে না যে আনন্দমুখর দিনগুলো কি ছিল। সেটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার সে ফ্যাসিস্ট সরকার নেই, কিন্তু এই বিজয় দিবস মানে আমরা ঈদ উদযাপন করতেছি। আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছিল, তাকে রাজাকার বলে অবৈধ করে তার বাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 17 বছর আমরা দেখেছি মানুষের উপর কি ধরনের নির্যাতন, গুম খুন হত্যা আয়নাঘর অনেক কিছু আমরা দেখেছি। আসলে গত 15-16 বছরে আওয়ামী লীগ কোনো ধরনের আনন্দ কি জিনিস সেই জিনিসটা পাবলিককে কখনো বুঝতে দেয় না। সাধারণ জনগণ জানে না যে আনন্দমুখর দিনগুলো কি ছিল। সেটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ছিল। যে কোনো অনুষ্ঠান তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে সবসময় তাদের ছেলেপেলে ছাত্রলীগ যুবলীগ উশৃঙ্খলতার সহিত প্রতিটা প্রোগ্রাম করেছে। এটার মধ্যে কারো কোনো পার্টিসিপেশন ছিল না, সাধারণ জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না। বিকজ তারাই সব ছিল দেশের। তারা ভাবতো এই দেশটা কখনো আর অন্য কেউ আসবে না, এই জন্য আমাদের কোনো পার্টিসিপেশন তাদের সাথে ছিল না। আমাদের নামে এতগুলো মামলা ছিল যে আমরা কোনো পার্টিসিপেশন করতেই পারতাম না। সবার ক্ষেত্রে তাই। পার্টিসিপেন্টটা করবে কি? একটা অনুষ্ঠান করার জন্য তো একটা ছেলে লাগবে ফ্রি, যে ছেলেটা মামলা মোকদ্দমা ছাড়া আছে। প্রতিটা ছেলের মামলা আছে, আমাদের ওয়ার্ড বলেন ইউনিটি বলেন, ইউনিট পর্যন্ত ছেলের প্রতিটা ছেলের 10-এর অধিক মামলা আছে। তো এরা যে একটা অনুষ্ঠান বিজয় দিবস উপলক্ষে করবে সেরকম কোনো পরিবেশ বিগত সরকার রাখে নাই গত 15-16 বছর। যার জন্য আমাদের ছেলেদের অনেক উদ্যোগ থাকলেও এলাকায় ঢুকতে পারে নাই। এরকম চেয়ার টেবিল বসে কোথাও কোনো আনন্দ মিছিল কিংবা 16 বিজয় দিবস যে একটা জিনিস আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই বিজয় দিবসটা এখন আসলে কতটুকু পাবলিক খায় এটা বলা মুশকিল। কারণ বিগত 5ই আগস্টে যে বিজয়টা আনছে বাংলাদেশের সাধারণ জনতা এবং ছাত্ররা মিলে, সেই বিজয় দিবসটাকে সবাই এখন পালন করতে চাচ্ছে, এটা আমার ধারণা আর কি। 71-এ 16 ডিসেম্বরে যেটা হয়েছে, এরপরে যারা ছিল তাদের সাথে আসলে এই 5ই আগস্টের বিজয় দিবসের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ একটা নতুন বাংলাদেশ তারা উপহার দিছে গত 5ই আগস্ট। আগামীতে পরিকল্পনা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এক। আর এই যে টাকা পয়সাগুলো যে খরচ হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো যেন এতিম দুঃখী এদের মাঝে চলে যায়, সেরকম একটা ব্যবস্থা আমরা করবো। এইভাবে আমাদের দলীয় ছেলেপেলে না আমরা করবো না। এটা প্রথম অনুষ্ঠান, সবাই যারা করতেছে করার পরে এখানে তো একটা খরচ হচ্ছে, এই খরচটা আমরা চাচ্ছি দুস্থদের মাঝে চলে যাক, দরিদ্রদের মাঝে চলে যাক। এটা আমরা নিজেরা খরচ করতে চাচ্ছি না। পরবর্তীতে আমাদের প্ল্যানিং হচ্ছে এইটা। আমাদের তারেক রহমান যথেষ্ট সচেতন। আর আমরা যে এলাকায় রাজনীতি করি, আমাদের জনাব আমিনুল হক সাহেব, উনিও চান না যে কোনো অপচয় হোক। উনি আসলে এই ধরনের কোনো অনুষ্ঠানের পক্ষপাতী না। উনিও চাচ্ছেন যে এতিমখানা খাক, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খাক, যারা খাবারটা ভালো খাবার পাচ্ছে না প্রতিনিয়ত, তাদেরকে আমরা জিনিসটা খাওয়াই, যাতে এটা পাবলিকে জনসাধারণের ভিতরে জিনিসটা বিলাই দেওয়া হয়। এটা এরকম কোনো বিষয় নয় বিজয় দিবস উপলক্ষে আমাদেরকে একটা অনুষ্ঠান করতে হবে, বোম ফুটাইতে হবে, গুলি ফুটাইতে হবে, এরকম না ব্যাপারটা। তারেক রহমানের জন্মদিন, বেগম খালেদা জিয়ার জন্মদিন, যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠানে টাকা পয়সা আমরা চাচ্ছি। পরবর্তীতে আমরা কিন্তু গত অনুষ্ঠানও খালেদা জিয়ার জন্মদিন বলেন, তারেক রহমানের জন্মদিন বলেন, আমরা কোনো ধরনের উশৃঙ্খলতা কোনো ধরনের অপচয় করি নাই। আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গায় এতিমখানা, মাদ্রাসা, মসজিদে আমরা এগুলো মিলাদ অথবা বিভিন্ন জিনিসের অনেক রকম অনুষ্ঠান করার চেষ্টা করি, যেগুলো অগমেন্টিভ, পাবলিকের কাজে লাগে, জনসাধারণের কাজে লাগে। না, আমরা তো আসলে বাসায় থাকতে পারি না, করবো কীভাবে অনুষ্ঠান? সেই সময় তো ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা বাসায় থাকতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার সে ফ্যাসিস্ট সরকার নেই, কিন্তু এই বিজয় দিবস মানে আমরা ঈদ উদযাপন করতেছি। আপনার ভাষায় বিকাশ করে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ যে আমরা হয়তো চিন্তা করেছিলাম কি পাবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছি। আর মূলত কথা, আজকের যেই বিজয়টা উপলক্ষ করেছি, মুক্তিযোদ্ধা লোকমান সাহেবের হাতে আমরা পতাকা উত্তোলন করেছি। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দিত যে এক মুক্তিযোদ্ধার সাথে আমরা পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আমাদের পরিকল্পনা যে মাদক দ্রব্য, বৈষম্য কিছুই থাকবে না। ওই লক্ষ্যে আমাদের দেশ উন্নত করার জন্য ওই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। জনগণের সাথে নিয়ে যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য থাকবে না। আপনার যেই দেশকে আমাদের জনাব তারেক রহমান বলছে ঢেলে সাজাবেন দেশ, সেই কার্যক্রমে চলছে। বিজয় আমাদের দুইটাই। এক, প্রথমত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবস, বিজয়টা ছিনিয়ে এনেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানরা। আরেকটা বিজয় ছাত্র জনতারা বিজয় এনেছে। আমাদের দুইটা বিজয়, এবং তার সাথে আমরা শোকাহত যারা ছাত্র জনতারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা হারিয়ে আমরা আসলে অনেক শোকাহত। আমাদের এই বিজয় দিবসের অঙ্গীকার থাকবো যে আমাদের যে বৈষম্যটা আর থাকবে না। আমাদের জাতির সাথে আমরা সকলে মিলেমিশে একসাথে গলায় কাঁধ মিলিয়ে
সামনের দিনগুলো আমরা এগিয়ে যাব। আমাদের সমাজে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাদকদ্রব্য থাকবে না, কোনো রকমের অত্যাচার হোক আমরা তাও চাবো না ইনশাল্লাহ। ছাত্র জনতা আমাদেরকে যে জিনিসটা শিখিয়ে দিয়ে গেছে, ভবিষ্যতে আমাদের দেশের জন্য যদি আমাদেরকে আবার ছাত্র জনতার মতো আমাদের শহীদ হতে হয়, আমরা একদম পিছপা হব না। এই বর্তমানে আমরা বিজয় দিবস পালন করতে পেরেছি, কিন্তু বিগত দিনগুলোতে আমরা ঘরেও থাকতে পারি নাই, এমনকি ঘরেও থাকলে কোনো শব্দ করতে পারি নাই। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনি যে একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার যে একটা সম্মান, এই সম্মানটা পর্যন্ত পেতে আমাদের খুব কষ্ট হয়েছিল। এমনকি আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছিল, তাকে রাজাকার বলে অবৈধ করে তার বাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমি জায়গায় জায়গায় মন্ত্রণালয় ঘুরতে হয়েছিল যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, শেষ বয়সে কি উনি এটা ব্যর্থতা নিয়ে চলে যাবে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হয়েছিল। আমরা অবশেষে আমার বাবা একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, যে সেটা আমি আবার প্রমাণ করেছি। আজ বিজয় দিবসে প্রহরে ওনার হাতে জাতীয় পতাকা যখন আমরা উত্তোলন করেছি, মনটা ভরে গেছে যে হ্যাঁ, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বিজয় দিবস উপলক্ষে আমাদের আগামীতে পরিকল্পনা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এলাকায় সুশৃঙ্খলভাবে আমরা থাকবো। উনি যেভাবে আমাদের নির্দেশনা দেয় ওইভাবে আমরা চলবো। আগামী 17 বছর আমরা দেখেছি মানুষের উপর কি ধরনের নির্যাতন, গুম খুন হত্যা আয়নাঘর অনেক কিছু আমরা দেখেছি। তো আমরা যদি তারেক রহমানের নির্দেশে আমরা যদি আমাদের জনগণ যদি আমাদের সাথে থাকে, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা এই পথে হাঁটবো না। গত 17 বছর যেভাবে আওয়ামী লীগ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি ওই পথে হাঁটবে না। আপনার আওয়ামী লীগের অনেকজন বলেছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর হাজার হাজার মানুষ খুন হবে, কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ চলে গেছে, পালায়া গেছে, একটা মানুষ কেউ একটা থাপ্পড় পর্যন্ত কেউ দেয় নাই। তো আমাদের তারেক রহমান কি বলছে যে আমরা বাদ হিংসা চাই না, যেভাবে চাই এইভাবে, উনি যেভাবে বলছে আমরা ওইভাবেই দেশটাকে পরিচালনা করতে চাই। লোক শুনেছি যে বিএনপির লোক চাঁদাবাজি করছে, আমরা জায়গায় স্পটে গেছি, স্পটে যাওয়ার পরে দেখি বিএনপির কোনো পদ নাই, ছাত্র দলের কোনো পদ নাই, যুব দলের কোনো পদ নাই, ওরা হচ্ছে গিয়ে কিশোর গ্যাংয়ের লিডার।